কলকাতায় জাস্ট কিছুক্ষণ আগে ভাই ভূমিকম্প হলো। আমি দৌড়ে টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখি বহু মানুষ বাইরে বেরিয়ে এসছে। আমরা সবাই যেখানে দাঁড়িয়েছিলাম তার চারিদিকে 6 তলা 7 তলা বিল্ডিং। সেখানে আমরা প্রায় 15-20 জন দাঁড়িয়ে আছি। আমরা এত পাগল, বাড়ি থেকে বেরিয়ে গেছি বাইরে, আমরা মরবো না তো, আমরা বেঁচে যাবো। আর যদি চারদিক দিয়ে বিল্ডিংগুলো ভেঙে আমাদের উপর পড়ে, মানে কলকাতায় থেকে তুমি যদি ভাবো যে বাইরে বেরিয়ে গিয়ে তুমি বেঁচে যাবে, তাহলে সেটা কিন্তু চান্স খুব কম। তার কারণ কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে ফুলের টব এসে তোমার মাথায় পড়তে পারে, বা কোনো বিল্ডিং তোমার ওপর পড়ে যেতে পারে, না হলে তুমি এমনিই মরে যাবে, ঠিক আছে। কিন্তু আমি বাইরে বেরিয়ে গিয়ে সবার সঙ্গে কথা বলে আর মুখের দিকে তাকিয়ে একটা জিনিস বুঝলাম। বাইরে বেরিয়ে এসে একটা জিনিস বোঝা গেল যে না, সবাই ব্যাপারটা জেনেছে, ভূমিকম্প হয়েছে। এটা দেখে বেশ ভালো লাগছে। মানে এটা দেখে আমার বেশ ভালো লাগছে যে ভূমিকম্পটা যে হয়েছে শুধু আমি একা নই, সবাই বুঝতে পেরেছে বস। কম্পনটা বুঝেছি, মানে সবাই ভয়ে বেরিয়ে এসছে, মানে বুঝতে পারছো ভাই। এটা এটা ভেবে ভালো লাগছে। এবার ভয় আমিও পেয়েছি, কিন্তু আমি কাউকে বলিনি, আমি যে বুঝতে পেরেছি এটা, এটাই অনেক ভাই। সবাইকে সেটাই বললাম, সবাই খুশি ভাই, ঠিক আছে, যে সবাই বেঁচে আছে। কিন্তু ঘটনাটা আলাদা। এই কলকাতায় থেকে বা শহরে থেকে আশেপাশে যদি এত বড় বড় বিল্ডিং থাকে, বাইরে বেরিয়ে যাবে কোথায় ভাই? মানে কোথায় গেলে বাঁচবে লোক? তবে যাই বলো, তোমাদের বাড়ির কাছে যে কম্পনটা হলো, মানে ভূমিকম্প, তোমরা কি বুঝতে পেরেছো? আরে জানাও কমেন্ট করে ভাই। আমি কন্টেন্ট ক্রিয়েটার, এইটুকু সময় আমি বৃথা হতে দিতে পারি না। এই বিষয়টা নিয়েও তোমাদের বলতে হতো ভাই, এই দেখো কন্টেন্ট বানিয়েছি। ভাই আমি এখানে বসেছিলাম চেয়ারে বসে, টেবিলের ওপরে পা তুলে, আমার ল্যাপটপটার ঢাকনাটা জাস্ট এরকম হচ্ছে, পাটা জাস্ট কেঁপে উঠলো। আর যেটা ন্যাচারালি ভূমিকম্প হলে মানে আমি করি, সিলিং ফ্যানের দিকে তাকালাম, ফ্যানটা জাস্ট দুলছে, দেখে বুঝলাম না ভাই, ভূমিকম্প হচ্ছে। আমি ভূমিকম্প দেখেছি ভাই, এটাই একটা বিশাল বড় ব্যাপার। তারপর আমি বাইরে বেরিয়ে তো ঘটনাটা বললাম কি ঘটেছে, তারপর এক্ষুনি জাস্ট এসে দেখলাম আমার বন্ধুরা স্ট্যাটাস দিয়েছে, কি দেখলে বুঝলে ভূমিকম্প হয়েছে। এই বাইরে এখনো আলোচনা হচ্ছে, সবাই এখনো বাইরে আছে। আমি কি বলে আসবো যে আর হবে না? না, হতেও তো পারে, তাই না, বলা যায়। যাই হোক, চলো, দেখা হচ্ছে পরে। টাটা।